হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকে দেখলাম সকালটা খুব ভোরে উঠেছি আজকে। তো ঘুম থেকে উঠে কিছু চিয়া সিড ভিজিয়ে নিলাম, কেননা চিয়া সিডগুলো ভিজতে অনেক সময় লাগে। তো চিয়া সিড ভিজিয়ে নিলাম। এই ভিডিওটা অনেক দিন আগে এডিট করা ছিল, বাট আমার এখনও ছাড়া হয়নি, কেননা অনেক ব্যস্ততা থাকতে হয়। এত ব্যস্তর মধ্যে থাকতে হয়, একটা ছেলে, সংসার, সব কিছু গুছিয়ে নিজেকে সময় দেওয়াই হয় না। তার মধ্যে ভিডিও করে, ভিডিও এডিটিং করে, ভয়েস ওভার করে, সব কিছু করে আমি পেরে উঠতে পারতেছি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ফ্রেন্ডস, ফলোয়ার সবাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তো অনেক বকবক করে ফেললাম। এই হচ্ছে চিয়া সিড, আর এই চিয়া সিডগুলো ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে রেখে এই চিয়া সিডগুলো খেলে তার ফলাফল দ্বিগুণ হয়। কেননা চিয়া সিড ভিজিয়ে সাথে সাথে খেলে ওটার থেকে যদি আপনি ভিজিয়ে অনেক সময় রেখে তারপরে খান, তাহলে ওইটা সবচেয়ে ভালো। তো সকালে চা বানিয়ে নিলাম, চিয়া সিড খেয়ে তারপর একটু চা খেয়ে নিলাম। তো আমাদের বাড়িতে অনেক অনেক মেহমান আসবে। অনেক অনেক বলতে আমাদের বাড়ি মাপা হবে, এর জন্য আমার চাচা শ্বশুর, ফুপু শাশুড়ির ছেলে, চাচা শ্বশুরের ছেলে, সকলে, মানে গ্রামের আরও গণ্যমান্য 2-4-5 জন মানুষ আসবে। তো সব মিলে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বিরিয়ানির প্রায় আপনার 30 থেকে 35 জন লোকের। তো আমরা বাবুর্চি দিয়ে এই বিরিয়ানি রান্না করি। তো এর মাঝখানে আমি চলে গিয়েছিলাম পাশের বাড়িতে। এই গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগতেছিল, মানে ফুলের বাগানে ঘ্রাণে মম করতেছিল। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল, এর জন্য আমি এখানে দেখতে গেলাম। দেখতেছি এত সুন্দর ফুল, আর এখানে আমার চাচি শাশুড়ি বেশ কিছু ছবি তুললো। আমি তাকে ছবি তুলে দিলাম, মাঝে মাঝে একটু ফটোগ্রাফিও করি বটে। তো এরপরে চলে আসলাম রান্নার এখানে বাবুর্চি রান্না করছে। উনি বলতেছিল যত মাংসর মশলাটা কষাবেন ততই এটা খেতে স্বাদ হবে। যত কষাবেন, কষাতে কষাতে একটা সময় দেখবেন তেলের মতন ছেড়ে দিছে, আর তখন খেতে বেশি মজা লাগবে। তো এই তো বিরিয়ানির মাংসগুলো দিয়ে সে মাংসগুলোকে খুব ভালোভাবে জাল দিয়ে নিচতেছে। বিরিয়ানির মাংসের কালারটা দেখছেন জোস। এখন ভয়েস ওভার করে মনে হচ্ছে আবার খাই। দেখতে খুব লোভনীয় লাগছে। তো আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং শেয়ার তো, লাইক কমেন্ট শেয়ার তো আপনাদের কাছে আমি পাওনাদার। কেননা আপনাদের জন্য কষ্ট করি, ছেলে, ফ্যামিলি, পরিবার সব কিছু সামলে আপনাদের একটু ভিডিও দেওয়ার জন্য, আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, আপনাদের কিছু শেখার জন্য আমি ভিডিও করি। আর এই ভিডিওতে করাতে আমারও খুব ভালো লাগে, কেননা আমার সংসারের সকল গল্প আপনাদের সাথে করতে পারি। যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে একা, তেমনভাবে গল্প করার মতন আমার কেউই নেই। আপনাদের সাথে গল্প করতে পেরে আমার খুবই ভালো লাগে। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, তার সাথে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে। তো এখানে মাটির চুলার মধ্যে বসিয়ে দিল বিরিয়ানির মাংস, চাল, সব পদের মশলা দিয়ে। যেহেতু ব্রয়লার মুরগির বিরিয়ানি হচ্ছে, তাই এখানে কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি দেওয়া হয়েছে। যেমন মাংসের মধ্যেও কাঁচামরিচ দেওয়া হয়েছে, তেমনি চালের মধ্যেও বেশ পরিমাণের কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো বাবুর্চি এখানে লেড়ে চেড়ে দিচ্ছে, আর একটু পরে আগুনটা নিভানোর পরে এখানের অবস্থা যা হয়েছে না, বলার মতন না। আর আমাদের বাড়িতে বেশ মেহমান এসেছে, অনেক মেহমান, বলার মতন নয়। তো এখানে পানি দিয়ে বন্ধ করে দেওয়া হলো। আর এই যে দেখেন আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানিটা খেতে যেমন স্বাদ তেমনই গ্রানে মমো করতেছিল। আমি যখন হাঁড়িটা খুলেছি না, ওরে মা, কী যে গ্রান আর কী যে সুস্বাদু মনে হচ্ছিল। এখানে টমেটো, সালাদ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিচ্ছিল আমার খালাম্মা আর আমাদের বাসায় লোকটা। তো এই যে সব লোকজন এখানে বসা, সবাইকে একটু ভিডিও করে নিলাম। এর ফাঁকে আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। সব সময় আমার ভিডিওগুলো পেতে অবশ্যই অল
বাটনটি চাপ দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম সবাইকে।